বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট একটি সেশনে। আজ আমি তোমাদের ডিজিটাল লিটারেসি কীভাবে মোবাইলে আমরা নিবন্ধন করতে পারবো সেই বিষয় নিয়ে একটুখানি আলোকপাত করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। তো আজ আমি মোবাইলের মাধ্যমে যেভাবে এই ডিজিটাল লিটারেসিতে নিবন্ধন করা যায় সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। প্রথমে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার গুগল ব্রাউজারটা ওপেন করছি। এই গুগল ব্রাউজারের এই অ্যাড্রেস বারে আমি লিখব ডিজিটাল লিটারেসি। আমি লেখার সাথে সাথেই এই পুরো লেখাটা চলে আসছে। এখানে আমি সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর নিবন্ধন করুন ডিজিটাল লিটারেসি সেন্টার অথবা ডিজিটাল লিটারেসি সেন্টার হোম, এখানে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের কাছে এরকম আমাদের কাছে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে এই যে ডান পাশে কর্নারে তিনটি ডট আছে। এই ডটে আমি একবার ক্লিক করে দেব। ক্লিক করলে নিচে দেখো আমাদের এইখানে এই লগ ইন নামে একটা অপশন আছে। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে যাব। নিচের দিকে নিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট তৈরি করুন। সবার নিচে দেখব যে অ্যাকাউন্ট তৈরি করুন। এই অ্যাকাউন্ট তৈরি করুনে ক্লিক করব। অ্যাকাউন্ট তৈরি করার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ একটা ফর্ম চলে আসছে। আমি একটু ডেস্কটপ মোডে নিয়ে নেই। এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে আমরা আমাদের যে কোনো একজন শিক্ষার্থীর নাম টাইপ করব। সবগুলো বড় হাতের টাইপ করব আমরা, এমডি ইরফান হোসেন। এরপরে এখানে ইমেল অ্যাড্রেস আছে। আমি ইমেল অ্যাড্রেস দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা একটা মোবাইল নাম্বার লিখব। আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি যে 01739113360, একটা নাম্বার দিলাম। এরপরে লিঙ্গ নির্ধারণ করব। লিঙ্গ নির্ধারণ করব আমি ইরফান হোসেন পুরুষ, আমি পুরুষ দিয়ে সিলেক্ট করে দিলাম। এরপরে ক্যাটাগরির এখানে আমরা যেহেতু এইখানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করব, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার্থীদের নিবন্ধন করব, সেক্ষেত্রে আমরা সিনিয়র শিক্ষার্থী সিলেক্ট করে দেব, নির্বাচন করে দিলাম। সিনিয়র শিক্ষার্থী নির্বাচন করার পর এখানে বিভাগ আছে, আমি চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করে দিলাম। এরপরে জেলা আছে, জেলা আমি কুমিল্লা সিলেক্ট করে দিলাম। এরপর আছে উপজেলায় আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। এরপরে স্কুলের নাম আমরা দেখব এখানে যে আমাদের স্কুলের নামটা নট ফান্ড দেখছি, নো রেজাল্ট ফান্ড। সেক্ষেত্রে আমি কি করব, আমি আমার স্কুলের নামটা আমি এখানে লিখে দিব। আমি বাংলাতে লিখছি, তোমরা যদি বাংলাতে না লিখতে পারো ইংলিশে লিখলে কোনো সমস্যা হবে না। তো সাঙ্গীশ্বর লিখব, সাঙ্গীশ্বর উচ্চ বিদ্যালয়, সাঙ্গীশ্বর উচ্চ বিদ্যালয় আমি সিলেক্ট করে দিলাম। দেখো আমার স্কুলের নাম সাঙ্গীশ্বর উচ্চ বিদ্যালয় চলে আসছে। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা পাসওয়ার্ডটা ইংলিশে দিয়ে দিচ্ছি। সহজ একটি পাসওয়ার্ড দেবো। আমি এখানে যে পাসওয়ার্ডটা লিখছি এখানেও সেই একই পাসওয়ার্ডটা আমি টাইপ করব। টাইপ করা শেষ হলে আমরা এখানে একটা ইকুয়েশন আসছে যে 7x7x4 অর্থাৎ 28। এরপরে নিবন্ধনে ক্লিক করলে আমার নিবন্ধনটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের মতো ভিডিও। আগামীতে অন্য কোনো একটি বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।